যশোর সদর উপজেলার ফরিদপুর গ্রামে মুরগির বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রাণ হারিয়েছেন আবু বক্কর নামে এক ব্যক্তি। অভিযুক্ত নির্মল কুমার ও তার স্ত্রী সরস্বতী ক্ষিপ্ত হয়ে তাকে পিটিয়ে হত্যা করেন। নির্মল পালিয়ে গেলেও পরে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করা হয়। সরস্বতীকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ। নিহতের পরিবারে এখন শোকের মাতম চলছে। ঢাকার উত্তরায় মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে যশোরে দোয়া মাহফিল করেছে যশোর জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং বাদ আসর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম থেকে শুরু করে দলের শীর্ষ নেতৃবৃন্দ ছিলেন অনুষ্ঠানে। যশোর শহরের শঙ্করপুরে একের পর এক ককটেল বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। পূর্বশত্রুতার জেরে জাহাঙ্গীর হোসেনের বাড়িকে লক্ষ্য করে চালানো হয় হামলা। আহত হন তার 3 ভাই। ঘটনায় থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। পুলিশ অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে। আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। যশোর ডেকোরেটর মালিক কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন। দিনব্যাপী সাধারণ সভায় অতিথিরা সংগঠনের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন। নতুন কমিটি জেলার 8টি উপজেলার জন্য পৃথক কমিটিও ঘোষণা করে। চলন্ত ভ্যানে চড়ে বাবার বাড়ি যাচ্ছিলেন মনিরা খাতুন। হঠাৎ তার ওড়না চাকার সঙ্গে পেঁচিয়ে গিয়ে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। গুরুতর আহত অবস্থায় যশোর হাসপাতালে নেওয়া হলেও শেষ হয়নি রক্ষা। যশোরে মঙ্গলবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই গৃহবধূ। বেনাপোল কাস্টমস হাউসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, সময় শেষ, এখনই চাই অ্যাকশন। আমদানি রপ্তানি সহজীকরণে দায়িত্বশীল ভূমিকায় আসার আহ্বান জানান তিনি। সফরে তিনি বন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টও ঘুরে দেখেন। গুরুত্বারোপ করেন প্রযুক্তিগত জটিলতা দূর করার উপর। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।